বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করেছি। তো চলেছি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আজকে শেষ যাত্রা, অর্থাৎ ওনার প্রাণ ছিল পার্টি অফিস, অর্থাৎ মুজফ্ফর আহমেদ যে পার্টি অফিস আছে সেখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হবে নীলরতন হসপিটালে। সেখানে ওনার দেহ দান করা হবে। তিনি আগের থেকেই করেছেন এবং চক্ষুদানও করেছেন। তো আমি কখনো কোনো শেষ যাত্রা অর্থাৎ রাজনীতির কোনো ব্যক্তিতে কিন্তু যাইনি কখনো, কিন্তু আসতে হলো এই মানুষটির জন্য। একেবারে সহজ সরল একজন সত্যবান অর্থাৎ নিষ্ঠাবান সৎ মানুষ, সেই কারণে আসলাম। কি জানেন তো, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু ওনার এই ধুতি পাঞ্জাবিতে কোনো কলঙ্ক নেই, কোনো দুর্নীতি নেই। যতদিন তিনি কাজ করেছেন, যতদিন তিনি মন্ত্রী ছিলেন বা বিধায়ক ছিলেন, পরবর্তীকালে উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হয়েছেন, কোনো দুর্নীতি কিন্তু তার ছিল না। একেবারে সত্যিকারের একজন সজ্জন ব্যক্তি। তিনি কিছুই রেখে যাননি। ওনার না আছে ঘর, না আছে গাড়ি, না আছে সম্পত্তি, না আছে সম্পদ, হয়তো সামান্য কিছু আছে যেটা আমার আপনার অনেকেরই আছে। যাই হোক, সেই কবি সুকান্তের অর্থাৎ কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় ওনাকে শেষবারের মতন দেখার জন্য আসলাম। তো আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখবেন। অনেক মানুষ এসেছেন। এই কিছুক্ষণ আগে দেখলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। তো 12টা বেজে গেছে, তখন দেখলাম P7 থেকে আলিবুন্দি স্ট্রিটে চলে এসেছে। তো আমি প্রথমবার জীবনে গেলাম এই বামফ্রন্টের কলকাতার সদর দপ্তরে বা হেড অফিস, এটাই হচ্ছে পার্টি অফিসের প্রধান কলকাতার, শুধু ওনার জন্য গেলাম। যাই হোক, আমি যা দেখব আজকে আপনাদের সব কিছুই দেখাবো। তবে ভিতরে একেবারে ছবি তুলতে দেওয়া হচ্ছে না, কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিচ্ছে। আর প্রচুর মানুষ, সেই মৌলালি থেকে প্রায় এখানে 1.2 কিলোমিটার পুরো লাইন। যাই হোক, আমি দূর থেকে এই ঠিক গেটের সামনে থেকে আপনাদের অনেক ছবি দেখাবো এবং শেষ যাত্রা শোভাযাত্রা যাবে নীলরতন হসপিটাল পর্যন্ত। তো সেই যাত্রা দেখাবার চেষ্টা করব এবং ওনার যে গাড়িটি সেটাও আমি দেখাবো, যে গাড়ি করে তিনি যাতায়াত করতেন বাড়ি থেকে পার্টি অফিস থেকে রাইটার্স বিল্ডিং, সেগুলো আমি মানে সব চিত্রই অল্প অল্প করে দেখাবার চেষ্টা করব এবং আপনারাও দেখবেন। এবং অগণিত মানুষ, প্রচুর মানুষ, সেটা আপনারা সে দৃশ্য দেখলে বুঝতে পারবেন। শুধু যে কমরেড বা কমিউনিস্ট পার্টি করে বলেই যে এসেছেন না, বহু মানুষ এসছেন শুধু এই মানুষটির দিকে তাকিয়ে। একজন সৎ নিষ্ঠাবান মানুষ, কোনোদিনও ওনার ধুতি পাঞ্জাবিতে দাগ লাগতে উনি দেননি। আর ওনার সেই শেষ দৃশ্য আপনাদের দেখালাম যেটুকু পেরেছি। আর এবার চলেছি রাস্তার দিকে, আচার্য জগদীশচন্দ্র বোস রোড। পুলিশ বলে দিলেন যে এবার 3টে বেজে গেছে, আপনারা সব রাস্তার দিকে যান। আর দেখুন কি মানুষ ঢুকছে দলে দলে। আমি প্রায় 3 ঘন্টা উপর ছিলাম, যা মানুষ আসতে দেখলাম। যখন ঢুকেছিলাম খুবই ফাঁকা ছিল রাস্তা, তারপরে আস্তে আস্তে দেখুন এই হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস রোড। সামনে কিছুটা গেলে এন্টালি থানা পড়বে, তারপরে মৌলালি পড়বে। পুরো রাস্তা কাতারে কাতারে মানুষ ঢুকছে। কেন ঢুকছে? শুধু ওনার ব্যক্তিত্ব, মার্জিত ভাব, কথাবার্তা, সব দিক বিবেচনা করে মানুষ এসছেন। কত মানুষ সামান্য অল্প বয়স কাউন্সিলর বা বিভিন্ন কর্মী, তার কোটি কোটি টাকার সম্পত্তি। আর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কয়েকবারের বিধায়ক, দেখুন সেই ওনার গাড়ি। এই গাড়ি করেই তিনি রাইটার্স বিল্ডিং, পার্টি অফিস এবং তার পাম এভিনিউয়ের যে আবাসন
একতলায় থাকতেন, অর্থাৎ একতলায় না, গ্রাউন্ড ফ্লোরে থাকতেন, এই গাড়ি করে যাতায়াত করতেন। সেই গাড়িটিও আপনাদের দেখালাম। তো আর কিছুক্ষণের মধ্যেই ওনাকে নিয়ে যাওয়া হবে নীলরতন হসপিটালে। তার আগে DYFI অফিসেও ওনাকে নিয়ে যাওয়া হবে। ওখানে কিছুক্ষণ রেখে তারপরে দেহ দান করা হবে নীলরতন হসপিটালে। তো আমি আপনাদের ছবি দেখাবার সাথে সাথে কিছু কথাও বলার চেষ্টা করছি, তো আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন, মাঝে মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। এর পিছনেই আসছে ওনার যে গাড়িতে, অর্থাৎ সব গাড়ি করে ওনাকে নিয়ে যাওয়া হবে। আর কিছুক্ষণের মধ্যে সেই দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করব। তো যেখানটা দাঁড়িয়েছিলাম, সূর্যের আলোটা পুরো মোবাইলের সামনে পড়েছে, তাই সামনে আলোটা একটু বেশি পড়বে। ছায়া জায়গায় দাঁড়ানোর কোনো সুযোগ পাইনি, একটু উঁচুতে দাঁড়াবার চেষ্টা করেছি রেলিংয়ে। তো দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। তো সেন্ট্রাল, অর্থাৎ দিল্লির যে সদর দপ্তর আছে বামফ্রন্টের, সেখান থেকে এসেছেন প্রকাশ কারাত, বৃন্দা কারাত, অনেক অন্য রাজ্য থেকে এসেছেন, কর্ণাটক থেকে, কেরালা থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, তামিলনাড়ু থেকে বহু মানুষ এসছেন ওনাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও আপনারা দেখতে পাচ্ছেন, এবং বিমান বসু তো আছেন, অনেকেই আছেন, রাজ্য কেন্দ্র বহু বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন ওনাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। আর দেখুন জনতার স্রোত, শুধু একবার দেখার জন্য এসেছেন দূর দূরান্ত থেকে বহু মানুষ। আপনাদের সেই দৃশ্য তুলে ধরার আমি চেষ্টা করেছি, তবে লাইনটা অনেক বড়, পুরোটা দেখাতে কিন্তু পারিনি। প্রচুর মানুষ এসছেন। না গেলে, আপনারা যদি কেউ যেতেন তাহলে বুঝতে পারতেন। হয়তো ভিডিওর মাধ্যমে অনেকটাই দেখাবার চেষ্টা করেছি। আমি কখনো কোনো মিটিং মিছিলে রাজনীতিতে কিন্তু যাইনি, তবে এটি কিন্তু কোনো মিটিং মিছিল নয়, শেষ শ্রদ্ধা জানাবার জন্য সত্যিকারে একজন বিশিষ্ট সজ্জন ব্যক্তি। তিনি রাজনীতি করেছেন বটে, কিন্তু কোনো সম্পদ কিন্তু তৈরি করেননি। আর এখনকার বেশিরভাগ যারা নেতা বা মন্ত্রী অনেকে আছেন, তারা রাজনীতি করছেন নিজের আখের গোছাবার জন্য। আর দেখুন ওনার সেই সববাই গাড়ি চলেছে নীলরতন হসপিটালের দিকে, সেখানেই দান করা হবে। তিনি তার দেহটাও দিয়ে গেলেন নবীন, অর্থাৎ নতুন যে সমস্ত ডাক্তার আসবেন তাদের গবেষণার কাজে, এবং চোখও তিনি দান করেছেন। আর দেখুন অগণিত ভক্ত ওনারকে শ্রদ্ধা জানাবার জন্য কত মানুষ এসছেন দেখুন। আমি নীলরতন হসপিটাল পর্যন্ত আপনাদের শেষবারের দৃশ্য দেখাবো, তারপরেই শেষ করব। আরও কিছু সময় আছে দেখুন। তো একটু উঁচু জায়গা পেয়েছি, সেখান থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি। প্রথমবার কোনো রাজনীতির কোনো মানুষের মৃত্যুর পর শেষ শ্রদ্ধায় গেছি, প্রথমবার। এর আগে কখনো কিন্তু সেভাবে যাইনি, এই প্রথমবার গেলাম সত্যিকারের একজন মানুষকে শেষ শ্রদ্ধা সম্মান জানাবার জন্য। এবং গিয়ে আমি দেখলাম যেটা, প্রচুর মানুষ এসছেন শুধু এই মানুষটির দিকে তাকিয়ে, ওনার কর্মকাণ্ড কাজকর্ম সব দিক বিবেচনা করে একজন সত্যিকারের সত্য নিষ্ঠাবান সজ্জন ব্যক্তি। খুব সহজ সরল এবং সাধারণ জীবনযাপন তিনি করে গেছেন। তিনি কিন্তু তার পরিবারের জন্য
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সংগ্রহ করে অর্থাৎ ইনকাম করে দিয়ে যায়নি, কিন্তু অনেকে দুহাতে ইনকাম করছে, উনি কিন্তু সেটা করেনি। ওনার সুযোগ ছিল, উনি করবেন না। কেন করবেন? সবাই তো আর সেই মানসিকতা নিয়ে পৃথিবীতে আসে না। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো, তিনি কোনো সাধারণ পরিবারে কিন্তু আসেননি, একটা ভালো বংশ পরিবার। সেটা আপনারা বুঝতেই পারছেন। মানুষের ভিড় দেখে, কেন এত ভিড়, আমি সেই দৃশ্য দেখাবার চেষ্টা করছি। নিজেকে খুব ধন্য মনে করলাম। তবে এটা ভাববেন না যে কোনো রাজনৈতিক নেতার মৃত্যুতে গেছি বলে। কখনোই কিন্তু যাইনি, প্রথমবার গেলাম। কিন্তু আমি কোনো নেতা হিসেবে কিন্তু যাইনি, মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে গেছি। ওনার কাজকর্ম দেখে, উনি কি করলেন জীবনের শেষ পর্যন্ত এই 80 বছর বয়সে, কিছুই কিন্তু মানে সম্পত্তি করতে পারেননি, কিন্তু অনেক কিছু করে দিয়ে গেছেন মানুষকে। কিছুটা হলেও সমাজকে তিনি শিক্ষা দিয়ে গেছেন যে লোভ থেকে, বিরত থেকে অনেক কিছু কাজ করা যায়। তবে হ্যাঁ, ওনার নিজের অনেক ইচ্ছা ছিল অনেক কিছু করার, পার্টির জন্য তিনি করতে পারেননি, পার্টি হয়েছে বাধা। তো চলে এসেছি আমরা নীলরতন মেডিকেল কলেজে, এখানেই ওনার দেহদান হবে। প্রচুর ভিড়, সামনে আর যেতে পারিনি, এবং প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছে, এসেছি প্রায় 12টা। এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।